এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট সোহিনী। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওস ভালো লাগলে লাইক করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, মা দুধ এনেছিল খাওয়ার জন্য। এবার দুধটাকে জাল দিতে গিয়ে দেখে কি না দুধটাই গেছে কেটে। এবার মা খালি আমাকে বলে যাচ্ছে যে আমার টাকাটাই গেল, আমার আর দুধই খাওয়া হলো না। আমি মাকে বললাম, মা এক কাজ করা যাক, তাহলে আজকের এই ছানাটা দিয়ে রসগোল্লা বানানো যাক। এবার তোমরা দেখতে থাকো আমরা মা মেয়ে মিলে কেমন এই ছানাটাকে ম্যাজিক করে রসগোল্লায় চেঞ্জ করে দিই। এখানে প্রথমে ছানাটাকে আমি ভালো করে 2-3 বার ভালো জলে ধুয়ে নেব। ছানাটাকে এবার একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর ছাঁকনিটার মধ্যে জল দিয়ে দেব, একটু ভালো জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব। ছানাটাকে আমার 2-3 বার ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপর ছানাটাকে ভালো করে চিপে চিপে আমরা সব জল বার করে নেব। তোমরা চাইলে একটা সুতির কাপড়েও ছানাটাকে খানিকক্ষণ টাঙিয়ে রেখে দিতে পারো, এতে করে ভালো করে একদম জলটা ঝরে যাবে। এখানে কিন্তু আমার 500 গ্রাম দুধের ছানা আছে, তোমরা দুধটা কিন্তু নিজের প্রয়োজন মতো নিও। এরপরে আমি একটা একদম প্লেন থালায় পুরো ছানাটাকে নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে কিন্তু একদম চটকে চটকে ডলে ডলে মাখতে হবে। এই দেখো, এখানে পুরো ছানাটাকে একদম ভালো করে মেখে নিতে হবে, পুরো এরকম ডলে ডলে। এরকম একদম পুরো ডলে ডলেই মাখতে হবে। ছানাটা কিন্তু আমাদের একদম ভালো করে মাখা হয়ে গেছে। আর ছানাটা ভালো করে মাখা হয়ে গেলে তোমরাই বুঝতে পারবে, মানে পুরো ছানাটা একসাথে একটা জায়গায় দলা পাকিয়ে যাবে। এরপর এই ছানাটাকে আমরা 10 মিনিটসের জন্য একটুখানি রেস্টে রেখে দেবো। দেখো, এখানে আমাদের ছানাটা একদম মাখা হয়ে গেছে, আর এটাকে আমরা ঢাকাও দিয়ে দিয়েছি। এবার এটাকে 10 মিনিটসের জন্য রেস্টে রেখে আমরা চিনির শিরাটা বানিয়ে নেব। চিনির শিরার রেশিওটা হচ্ছে 1:3, মানে তোমরা যদি 1 কাপ চিনি দাও তাহলে তোমাদের কিন্তু 3 কাপ জল দিতে হবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে, দেখো, 1/2 কাপ চিনি। হাফ কাপ চিনি আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। এবার 1/2 কাপ চিনির মধ্যে লাগবে হচ্ছে 1.5 কাপ জল, কারণ 3-এর হাফ তো 1.5, তো এই চলে গেল 1 কাপ জল। আর এখানে তারপর 1/2 কাপ জল। এবার চলো আমরা এই শিরাটাকে জাল করে নিই। তো এখানে দেখো, আমরা মিষ্টি শিরাটাকে জাল করতে বসিয়ে দিয়েছি। আর এই মিষ্টি শিরাটাতে তোমরা চাইলে এলাচও দিতে পারো, বাট আমরা দিইনি, কারণ কি আমার তো এলাচ খাওয়া বারণ, সেই জন্য মা দেয়নি আর এলাচটা। তো এখানে দেখো, এদিকে মিষ্টি শিরাটা করতে বসিয়ে দিয়ে আমরা এখানে রসগোল্লাগুলো মা গোল করা স্টার্ট করে দিয়েছে। আর রসগোল্লাগুলো গোল করার মাঝখানে কিন্তু তোমরা একটা করে নকুলদানা ভরে দিও। নকুলদানা ভরলে কিন্তু রসগোল্লাটা একদম গোল থাকবে আর ফুলবেও। করে তোমরা গোল করে নেবে, আর মাঝখান দিয়ে ফাটিয়ে নকুলদানা ভরে দেবে। তো চলো সবকটা গোল করে নিই। আর এই চিনির শিরাটা বসিয়ে কিন্তু তোমরা এটাকে কন্টিনিউয়াসলি নাড়লেও 1-2 মিনিট পর পর কিন্তু এটাকে নাড়বে। 500 গ্রাম দুধের ছানায় কিন্তু এরকম 6টা আমাদের গোল্লা হয়েছে। তো এবার আমি চেক করে নেব যে শিরাটা চিপচিপা হয়েছে কি না। হ্যাঁ, শিরাটা আরেকটু চিপচিপা হবে। হ্যাঁ, এবার কিন্তু এই মিষ্টি শিরাটা চিপচিপা হয়ে এসছে। এরপরে আমরা একে একে রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দেব। চলো, ফার্স্ট নাম্বার চলে গেল। দেখা যাক কেমন হয় রসগোল্লাগুলো। হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা রয়েছে, মিডিয়াম টু লো ফ্লেমে। তো দেখো, সবকটা রসগোল্লা এখানে দিয়ে দিয়েছে। তোমরা কিন্তু রসগোল্লাগুলো গোল্লা করার সময় অবশ্যই মাঝখানে একটা করে নকুলদানা ভরে দিও, তাহলে ওটা আরও বড় হবে, আরও বেশি ফুলবে। তোমরা একটু কি করবে না, মাঝে মাঝে নিয়ে এই এরকম রসগুলোকে এই এরকম উপরে উপরে দিয়ে দেবে।
এরকম একটুখানি উপরে উপরে দিয়ে দেবে। আমি এখানে চামচ দিয়ে করছি, তোমরা অবশ্যই হাতা দিয়ে করো। দেখো গাইস, রসগোল্লাগুলো ফুলছে। তো এই রসগোল্লাটা হতে হতে চলো তোমাদের সাথে একটু গল্প করা যাক। যখন এই দুধটা কেটে ছানা হয়ে গেছিল, আমার মায়ের মনটা না একটু খারাপ হয়ে গেছিলো। তো আমি যখন মাকে এই রসগোল্লা বানাবার আইডিয়াটা দিলাম, মা কিন্তু আমার এক বলাতেই রাজি হয়ে গেল। কারণ তোমরা সবাই জানো আমরা বাইরে আছি, আর এখানে না মিষ্টি পাওয়াই যায় না। আর আমার মা না মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। তো সেই জন্য যখন আমি এই রসগোল্লা বানানোর প্রস্তাবটা মাকে দিলাম, মা এক চান্সেই রাজি হয়ে গেল। আর যেমন বলা তেমনি কাজ, আমি আর মা মিলে বসে পড়লাম রসগোল্লা বানাতে। রসগোল্লা কিন্তু শুধু ছানার নয়, সুজিরও হয়। কোনো একদিন তোমাদের সাথে আমি ওই রেসিপিটাও শেয়ার করব। তোমরা কিন্তু এই রসগোল্লাগুলোর মধ্যে অবশ্যই নকুলদানাটা ভরো, তাহলে কি না তোমাদের রসগোল্লাগুলো কিন্তু ভীষণই ফুলবে। আমার কাছে তো নকুলদানাটা এখন নেই, কারণ আমি তো বাইরে আছি, সবাই জানো। তো সেই জন্য আমি দিতে পারিনি, তাই রসগোল্লাগুলো আমার সেরকম ফোলেনি। বাট তোমরা দিও, তোমাদের রসগোল্লাগুলো কিন্তু ফুলেই যাবে। তো এবার দেখো আমাদের মিষ্টি শিরাটা অনেকটাই টেনে গেছে। এবার আমাদেরকে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। যতক্ষণ এই তোমার রসগোল্লাগুলো ভাসবে ততক্ষণই কিন্তু আমরা রাখবো, কারণ বেশি জল টেনে গেলে কিন্তু ভালো লাগবে না। এবার চলো গ্যাসটা বন্ধ করে দিই। তো আজকের মতন তো আমাদের রসগোল্লা বানানোর ডান। তোমরা অবশ্যই বাড়িতে এই রসগোল্লাটা বানিও, আর কেমন লাগলো খেতে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য ভিডিওতে। বাই।